মানে যোগ্যতা যে আমার নেই সেটা ওরকম এন্ট্রি হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, টেক টু টেক। আমার ডায়েট কি ঐশ্বর্যের ডায়েটে হলো এটা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ঐন্দ্রিলা, আর তোমাদের সাথে আজ থেকে আমি একটা নতুন জার্নি শুরু করছি। সো স্টে টিউনড, যে আজ আমি সারাদিন কি কি করছি তোমাদেরকে সব কিছু দেখাবো, আর তার সাথে তোমাদেরকে নিয়ে যাবো একটা জায়গায়। আমি তো রেডি হয়ে গেছি, এবার আমি বেরিয়ে যাব আমার বন্ধুদের সাথে দেখা করতে। সো চলো তোমাদেরকে আমার সাথে নিয়ে যাই। অন্যান্য দিন একাই যাই, কিন্তু আজকে তোমাদের সবাইকে নিয়ে যাব আর তোমাদের সবাইকে দেখাবো যে ওখানে গিয়ে আমরা ঠিক কী কী করছি, কীরকম মজা করছি, কী কী গল্প করছি, আর কিছু গসিপ আছে নাকি। বাড়ির থেকে বেরিয়ে গেছি, অ্যাজ ইউজুয়াল যেরকম ভ্লগ করার একটা চেষ্টা হচ্ছে, কিন্তু জানি না কতদূর কী হবে। এত ভিডিও শ্যুট সব কিছু, দাঁড়াও আগে নমস্কার করে নিই। এবার যেটা বলছিলাম যে এতবার, কিন্তু স্টিল আমি চেষ্টা করছি যে এই দিকে তাকিয়ে কথা বলতে হবে, কিন্তু আমি সেটা বলতে পারছি না, আমি মাঝখানে তাকিয়ে ফেলছি বারবার। কিন্তু যাই হোক, আমি চেষ্টা করছি। তো এইবারে আমি একদম আবার ক্যামেরাটা ওপেন করব। সুন্দর একটা সানলাইট এলো মাঝখানে, যাই হোক ক্যামেরাটা ওপেন করব ওই ক্যাফেটায় পৌঁছে, মানে যেখানে আমি যাচ্ছি সেখানে পৌঁছে ওপেন করব, এবং কি করছি ওখানে, কাদের সাথে দেখা করছি, সেইটা সবার সাথে শেয়ার করব। তো ফাইনালি এই যে এই মা, এই যে বাবা ভীষণ একটা ব্লগের প্রোদের মতো বললো, হ্যালো মিস ব্রিগ্যান্সা। তুমি মিস আরাত্রিকা সেন। একটা সেন চলে এসছে, আরেকটা সেন আসবে। এখন আমরা হাঁ করে তাকিয়ে আছি। আমি ঢুকেই এই যে আমি সবাইকে দেখাতে চাই, ওই যে ওরা সবাই ক্রিকেট খেলছে, আমি ভাবলাম আরাত্রিকা বোধহয় ওদের পাহারা দিয়ে যাচ্ছে, হেড মিস্ট্রেস ওরকম একটা ভাবে। কিন্তু কি কিউট একটা আউটফিট পরেছিস, আমি তাই তোকে এইভাবেই দেখাতে হবে, ব্লগে দেখালে। হ্যাঁ আমি খুব নতুন তো, তাই বুঝতে পারছি। আমি আরো বেশি যে ঐশ্বর্য আসলে দাঁড়া, ঐশ্বর্য আসুক, কিছু বাকি রাখি, সব মানে একবারই শেষ হয়ে যাবে। ওরকম এন্ট্রি হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, টেক টু আমার পেছন থেকে টাটা। এইবার এখানে এসে আমার জিনিস মনে পড়লো। কি মনে পড়েছে? আমার প্রথম সিনেমার শুটিং আমি এই ক্যাফেতে করেছি, এবং আমি পুরো ব্ল্যাক করেছিলাম। আজকেও তুই আবার তোর সাথে কি এরকম আমি এক্স্যাক্টলি আমি আস্তে আস্তে বলছি আরে আমি তো এসেছি। কিন্তু এইখানে পুরোটাই হচ্ছে কিডস সেকশনের লোকজন, ওখানে সব আছে ওই ভেতরে, কিন্তু ভেতরে আমাদেরকে ঢুকতে দেবে না, ওখানে পার্টি হচ্ছে। যাই হোক, আমরা আবার এরকম গল্প করবো না, আমরা গল্প করবো বা একটু কথা বলবো। আপনারা থাকুন আমাদের সাথে। আপনারা বললে ব্লগ চলে না। আচ্ছা করি না তো, জানি না। আমি তোমরা করি প্রো না, আমি না, আমাদের এখন একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে, প্লাস ক্রাইসিসও হয়েছে। সো সেটা হচ্ছে ঐশ্বর্য কি হয়েছে, কি হয়েছে? আমি কোনো জিনিসই বাধাকে বাধা বলে মনে করি না। তো বাধাকে বাধা আলাদা ব্যাপার, বুঝতে পারছিস? কার্ডটা ইজি হয়ে আছে। যাই হোক, এবার চকচকে ছবি তো যেটা বলছিলাম, না তুই বলছিস শুরু করবো আমি, না সেটা হচ্ছে যে ঐশ্বর্যর জীবনে এখন একটা ক্রাইসিস হয়েছে। সেই ক্রাইসিসটা কি এবং সেটাকে কিভাবে ও কাভার আপ করলো, সেটাই দেখাবে। আমি যেটা বলছিলাম যে আমার কাছে কোনো চাপ বলে মনে করি না। সরি, আমি কোনো বাধা বলে মনে করি না। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে কি বাধা এলো আমাদের জীবনে, দেখে হয়তো বুঝতে পারছেন না, কারণ আমার অলরেডি এই প্রোফাইলটা ভালোই লাগছে দেখতে। কিন্তু যদি আমি আপনাকে আমি এবার এইভাবে দেখাই, তাহলে আপনি দেখতে পাবেন যে একটা কানে দুল আছে আর একটা কানে নেই, কারণ একটু আগে আমি আমার পুষটা হারিয়ে ফেলেছি। কিন্তু জীবনে যেহেতু কোনো বাধাই বাধা নেওয়া যায়, লেখিকাকে নিয়ে এসেছি, গোটা সব লোক দেখতে পাচ্ছে। তো বেসিক্যালি আপনারা ভেবে নিন যে এটাই ট্রেন্ড, নতুন ট্রেন্ড। ঐশ্বর্য শুরু করলো, আমি শুরু করলাম, আপনারাও দেখুন, শিখুন এবং অ্যাপ্লাই করুন। কেমন নেক্সট সেলিব্রিটিটা? এখন আমরা
ক্যারম খেলার জন্য এখানে এসেছি। ঐশ্বর্য আমাদেরকে এখানে নিয়ে এসছে ক্যারম খেলার জন্য, কারণ এখানে প্রচুর গেমস এন্ড অল আছে যেটা আমরা এক্সপ্লোর করতে পারলাম না। জাস্ট আমাদের প্রচুর গল্প থাকে। ইন জেনারেলি আমি, ঐশ্বর্য, আরাত্রিকা আমরা তিনজন যখনই দেখা করি তখন আমাদের পৃথিবীর যত গল্প সব আমরা একদিনেই করে ফেলার চেষ্টা করি, কিন্তু আজকে সেটা সম্ভব হয়নি। আজকে আমি আর ঐশ্বর্য খুব হার্ট টু হার্ট কিছু কথাবার্তা বললাম, কিন্তু ফাইনালি এখন সেই সব বাদ। আর সেটা হ্যাঁ, সেটা জানানো যাবে না। আজকে একটু বিজি ছিল। তো এখন আমরা আপাতত এইটা মানে এইটা বলতে ক্যারামটা একটু খেলি, আমি যেটা একদমই খেলতে পারি না। আমিও অনেকদিন পরে খেলছি, কিন্তু আমার খুব ফেভারিট একটা খেলা, কারণ আমি এটা আমার ভাই বোনদের সাথেই খেলেছিলাম। তো আমিও চেষ্টা করছি আর কি। ক্লাস 4 অবধি খুব টানা ক্যারাম খেলতাম, অনেকদিন খেলা হতো। সব প্রোদের সাথে আমি একদমই নভিস। বাবা নট সো প্রো। আপনারা প্লিজ জানান, মানে তোমরা প্লিজ জানাও যে তোমরা কাকে উইনার দেখতে চাও। ঐশ্বর্য আমি চাই ঐশ্বর্য জিতুক, না হলে আমার জিনা হারাম হয়ে যাবে। কারণ আমরা জবের থেকে বন্ধু, তবে থেকে ঐশ্বর্যর একটাই জীবনের ডিমান্ড যে সব কিছুতে আমি প্রায়োরিটি বেশি পাবো, আমি জিতবো। তা আমি ওকে সবসময়, আমি না এগুলোকে বলে লিও সিনড্রোমস, ঠিক আছে? আর আচ্ছা, এরপর ক্যামেরা বন্ধ হয়ে গেলে আমরা খেলতে পারবো। না, আমরা একটু খেলে নিই। না রেডি? কে ঠিক করবে? আমি তাহলে কি এইটা যাবে না এইটা যাবে? বাবা হাতের খুলে ফুলে অন্যদিকে নিয়ে নিয়েছে। না এক সেকেন্ড, না গাড়ি এইখানে এই অবধি বসানো যাবে, ঠিক আছে? দেখে নাও রেড অবধি এইটা। এই যে আমার মার্ক হচ্ছে এটা আর এটা। চলো, আর যে কোনো কালার মারতে পারো, কারণ এটা জয় মাতা দি। আমরা মার ভাই ওয়াও, এবার কি প্রো দিদি? না, বাবা রিঅ্যাকশনটা দেখ কি হলো এটা। এবার আমাদের প্লেয়ার একটু টাফ গুটিতে খেলছে, কিন্তু খেলেছি বল না, সেটার রেজাল্টটা বেরোবে একটু পরে, রেজাল্ট ডিক্লেয়ার হয়নি। এবার আমাদের নেক্সট বড় প্লেয়ারের কাছে গেছে। পয়েন্ট অ্যাড হবে। হ্যাঁ, পয়েন্ট অ্যাড তো হবে। বড় প্লেয়ারের কাছে পৌঁছে গেছে গুটি। এখন প্রচন্ড টানটান উত্তেজনা, পারবে ও, পেরেছে। ও মাই গড, এবার আমাদের ঠিক আছে, নট ব্যাড। নাও ইটস মাই টার্ন। দাঁড়িয়ে খেলবো, আরেকটা গেম রাউন্ড করবো। মজা পেয়েছে। ওকে ফাইন, যাই হোক এবার তাহলে আমাদের অ্যানাউন্সমেন্টটা হোক যে এটার উইনার। আমরা খেলাটা শুরু করেছিলাম, বলেইছিলাম প্রথমেই যে আমি প্রোদের সাথে খেলছি। তো ও বাবা তুই চুপ কর। আমি 0.1 আর 10 আমি 10 পয়েন্ট পেয়েছি। দুটোই হোয়াইট। ওয়াও, আরাত্রিকা 40 আর মিস সেনেরটা একটু জুম করে দেখো। 50 প্রথমেই নক আউট, তারপর আর রেড। আমি সবসময় মানে যেরকম রেড ফ্ল্যাগের দিকেও যাই, সেরকম রেড গুটির দিকেও যাই, ঠিক আছে? তো নেভার মাইন্ড। তো এখানে 100 হয়ে গেছে। ওখানে দুটো রেড ফ্ল্যাগ, ওকে 100 দিয়ে ফেলেছে অলরেডি। তারপর কিন্তু ঠিক আছে, আমরা 220, 10 and 40 মানে এই খেলার কোনো মানে যোগ্যতা যে আমার নেই সেটা আজকে আবারও প্রমাণিত। এবং আরাত্রিকা খুব ইনসাল্টেড হওয়ার পর 40 স্কোর করতে পেরেছে, আর আমি 10। আজকে সারাদিন আমি এই ক্যারাম খেলে খুব টায়ার্ড, কারণ আমি 10 আর 20 রাউন্ডে দুটো রাউন্ডে পেয়েছি। আর সেকেন্ড রাউন্ডে আরাত্রিকা কত পেয়েছিল? প্রায় 70-80 তো পেয়েছে। ঐশ্বর্যকে আমরা ধরছি না খেলায়, কারণ ও
চার জায়গায় খেলে এসে প্র্যাকটিস করে আমাদের নতুনদের সাথে জাস্ট স্ক্যাম করলো। ওদের একটু নিচু দেখাবো বলে। খেলাটা এখানেই শেষ করলাম, আর এবার এখান থেকে বেরোবো। এবার বেরিয়ে বাকি কথা আবার বাড়িতে ফেরত গিয়ে, আর এখান থেকে কোনো প্ল্যান নেই আমার। তো একদম বাড়ি গিয়ে, কারণ এখানে ক্যাফেটাও যেখানে এসেছিলাম সেটাও বন্ধ হয়ে গেল, তো একদম বাড়িতে গিয়ে সবার সাথে কথা বলছি। ঐশ্বর্যকে এখন আমরা বিদায় দিয়ে, ও দাঁড়া তোর ক্যারাম খেলা দিচ্ছি, ঐশ্বর্যকে আমরা টাটা জানিয়ে দিচ্ছি, দিয়ে আমি আর আরাচ্ছিকা একসাথে বেরিয়ে যাবো। আমিও তোমাদের সবাইকে টাটা জানাচ্ছি। আবার আমাদের আশা করছি নেক্সট বা তারপরের নেক্সট ব্লগে দেখা হবে। আমার জন্য আরেকটা সারপ্রাইজ ওয়েট করছিল, এই যে সেটা হচ্ছে ইন্দু। চলে আয় চলে আয় চলে আয়। আমরা এখন দুজন মিলে বাড়ি যাব। সো তার আগে কিন্তু বাবা লাইটই নেই, আমি পেয়েছি পড়ে যাচ্ছিলাম। ইন্দু একটা গান মনে পড়ে গেল, কিন্তু এই গানটা আমি গাইবো না। ওটা গাইলে এখন ডার্ক জোক হয়ে গো। বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি, তোমাদের সাথে সারাদিন কি কি করলাম সবটা শেয়ার করেছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা খুব ভালো করে জানো কি করতে হবে। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। নিজেদের বাড়ির লোকজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, আর আমার সাথে এরম ভাবেই থাকো, আমাকে সাপোর্ট করো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ খুব ভালো থাকো। লাভ ইউ অল।